ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা আর অপুষ্টিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির মর্মান্তিক খবর। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন ফিলিস্তিনি, এর মধ্যে বেশিরভাগই শিশু, জীবন হারালেন খাদ্য সংকটে। হামাস নিয়ন্ত্রিত খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৭৫ জন মানুষ, যাদের মধ্যে ৯৩ জনই শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো স্পষ্ট করে বলছে, গাজায় এখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। অন্যদিকে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববার গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে জ্বালানিবাহী দুটি ট্রাক। এতে রয়েছে ১০৭ টন ডিজেল। তবে এগুলো গাজায় পৌঁছেছে কিনা সেই নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। এদিকে জ্বালানির অভাবে গাজার হাসপাতালগুলো মারাত্মক সংকটে পড়েছে। চিকিৎসকরা বলছেন, তারা এখন শুধু মুমূর্ষু আর গুরুতর আহতদের চিকিৎসা দিতেই বাধ্য হচ্ছেন। মার্চ মাসে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। তাদের দাবি ছিল, হামাসকে চাপ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি ইসরায়েল নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতি ও আকাশপথে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে। জাতিসংঘ বলছে, এটি যথেষ্ট নয়। গাজায় লাখ লাখ অভুক্ত মানুষের জীবন বাঁচাতে স্থলপথে আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। এই মুহূর্তে গাজায় চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, যার অবসানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।